ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে শক্ত করে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে ডিমগুলোকে কাট করে নেব। কড়া বসিয়ে নিলাম, কড়াতে দিয়ে দিলাম ধনে, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো করে কড়াতে অল্প আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে শিলনোড়াতে জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। আবারও কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ, দিয়ে ওর মধ্যে ছাড়িয়ে নেওয়া ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, রাঁধুনি, মেথি, হিং, কুচনো পেঁয়াজ ও থেঁতো করে নেওয়া রসুন। মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলা, লবণ ও হলুদ দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম, দিয়ে ডিমটাও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কুচনো টমেটো ও হাফ বাটির মতো জল দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর নামানোর আগে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিই। গ্যাসের আঁচ বন্ধ করে 5 মিনিটের মতো আরও এইভাবে ডিমের কারিটা রেখে দেবো। তারপরে গরম গরম ভাতে পরিবেশন করে নেব।